আজকের ভিডিওটা থাকবে চারনাতের দিনের থেকে ঈদের দিন আমি কি কাজ করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো টমেটো, লেবু, শসা নিয়ে আসছি, পরের দিন পাবো না, তো এইগুলো গুছিয়ে ইফতারি করে টেরে তারপরে চলে গেলাম মার্কেটে। মেয়েকে নিয়ে, সাথে আছে মেয়ের মিস। তো দুজনকে নিয়ে গেলাম, দুজনে যাই এই ঢুকে গেছে জুতার দোকানে। দুজন জুতা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, বলতেছি চলো উপরে যাই। এই দুইটা যা শুনতেই পাইতেছে না, সুতার দোকানে যে খালি জুতা নিয়ে গাড়াগাড়ি করতেছে। মার্কেট করে চলে আসলাম। সারা রাত গেছে, ঘুমাই নেই, না ঘুমিয়ে চিন্তা করলাম রান্না টান্না করে তারপরে ঘুমাবো। তো সকাল সকাল উঠে সেমাই টামাই রান্না টান্না করলাম, করে টরে বাবার ছেলেকে নামাজে পাঠিয়ে দিলাম। তো এই যে আমার সেমাইগুলো, তো আমি জায়গায় 3 পদ সেমাই রান্না করেছি। তো রান্না টান্না শেষ করে আমি রান্না বসাই দিলাম গরুর মাংসের তরকারি। আমার গরুর মাংস কালকে বাগে আনছিলাম, 4-5 কেজির মতো বাগে, 5,000 টাকা নিচে মনে হয়। তা আমি পুরোপুরি জানি নাই, তো আমি অর্ধেক মাংস ধুয়ে দিয়েছি, বাকিটুকু মাংস রান্না করছি, আর 2 কেজি মাংস আমার শ্বশুর বাসায় পাঠিয়ে দিয়েছি। তো আমার শাশুড়িরা বাগে দেয় নাই, তার জন্য আমি জায়গা থেকে 2 কেজি মাংস পাঠিয়ে দিলাম। তো আমার রান্না বাড়ি শেষ। এই জায়গায় পোলাও, রোস্ট আর গরুর মাংস রান্না করলাম। রান্না টান্না শেষ করে মা মেয়ে দুজনেই যে ঘুমাই গেলাম। তো ঘুমের থেকে উঠেই দুজনে খাওয়া দাওয়া করবো, চলে আসলাম রান্না করে। তো মেয়েকে জিজ্ঞেস করতেছি কি খাবা তুমি? মেয়ে বললো গরুর মাংস দিয়ে খাবে, তার জন্য গরুর মাংস টুকরা আমি যে জায়গায় 2 পিস নিয়ে নিলাম, সাথে আরও নিয়ে নিলাম। রান্না করার পরে আমার ছেলে খেয়ে নিয়েছিল সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে খেতে পারে না, কেননা আমার এত প্রচুর ঘুম ধরতেছে, আমি 2 রাত ধরে ঘুমাই নাই। তো রান্না অর্ধেক রান্না শেষ করে আমি যে ঘুমাই গেছিলাম। তো ঘুমের থেকে উঠে শুধু পোলাও রান্না করলাম। তো ছেলে খেয়ে নিয়েছে, আর ওর বাবা আসে না এখনো, বাসায় বাইরে আছে, একটু পরে আসবে মনে হয়। তো আসলে খেতে দিব। তো আমি আর আমার মেয়েকে খেয়ে নিই, মেয়েকে কটা খাইয়ে দিই, তারপর আমি খাবো। তো মেয়েটা এমনি খেতে চায় না। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলার দিকে মেয়ে একটু সাজবে। তো আজকে বাইরে একটু বেশি বের হবো না, বাসায় থাকবো, তার জন্য ওর পছন্দের জামাটা পরাই দিলাম। তো পরে একটু ঘুরলো, ডংবং করলো। এই ডংবং শেষ করে আমার ডংটা একটু সরে করে দিলাম, হাতে সুন্দর করে মেহেদি পরলাম। এই জীবনের প্রথম নিজের হাতে, কতটা সুন্দর হয়েছে আমি নিজেও জানি না। তো আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই প্রথম পরলাম নিজের হাতে মেহেদি। তো পরের দিন সেলামি, নন্দন জামাই সেলামি দিলাম, সেটা নিয়ে আলোচনা একটু শুনে নেন। সালাম তো করো, সালামি দিব কেমনে? সালাম তো করলাম আপনারা। আমরা সালাম কাছে বিজা পাতা। মোকো ফোন দিতে বাইরে থেকে গারছা। আমরা চুপ থাকি রাখা দে। এই যে আমার ননদি। এদি কোন দিকে করো? আজকে কোন আমার চা দিতেছস? বহো দিব ভাবির কাছে থেকে এই যে সালামি পেলাম, ভাবি দিব, এই যে ঈদের সালামি দিলাম। ঠিক আছে ফাইনাল। আসলে জিত থাকা দরকার। হ্যাঁ, এই কথাটা কেমনে কইলো আমরা একটু বেশি ভালো করে জানি। আমি আর নাম দিই না, আম্মাই রাখবে। জিত করে কি করব? ঋতুর এই জিত কখনো করব না। আমার রাতে ভালো লাগে। যদি কোন যে ঋতু কখনো আঙ্গুলকে বাইরে যায় না, খাইতে যায় না, তাইলে এই জিত করে ঋতু আঙ্গুলকে বাইরে যেতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে ঋতু জিত করে আপনি নাই না খাওয়াই বাইরে কখনো। এই যে আমি তো জায়গা কিনতে কাজ করে এই জিত। দাদা এই দেখো নন্দের জামাইকে করে বিদায় দিয়ে চলে আসলাম রুমে, সব কাজটা শেষ করে এসে বসলাম। মেয়ে বলতেছে আম্মু আমি সবার কাছে পাইছি, আব্বুর কাছে পাই নাই। আমি কি যাও আব্বুকে সালাম করো, সেলামি নাও। এই যে সে সেলামির প্র্যাকটিস করতেছে, কীভাবে ওনার বাবার কাছে থেকে টাকা নেবে, সেলামি কীভাবে নিবে, এভাবে প্র্যাকটিস করতেছে। এই কতক্ষণ ধরে এভাবে ঘুরতে আসে, আর প্র্যাকটিস করা শেষ হয় নাই। আদৌ সেলামি নিতে পারবো তা আমি জানি না। পরের ভিডিও থেকে আপনাকে শেয়ার করবো কীভাবে সেলামি নিছে।